হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মুভড্রপ। সো এই ভিডিওতে আমি হচ্ছে মুভড্রপের সব ফিচার নিয়ে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ দেখাবো আসলে কিভাবে ফিচারগুলো ইউজ করতে হয়। সো অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে হলে টাইপ করতে হবে movedrop.global। দেন এখান থেকে যদি নতুন ইউজার হয়ে থাকেন দেন গেট স্টার্টেড করতে হবে। সো সাইন আপ পেজ চলে আসবে। সো এখানে হচ্ছে লগ ইন উইথ গুগল করা যাবে অথবা হচ্ছে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করা যাবে। সো ব্র্যান্ড নেমটা এখানে দিতে হবে কজ এই ব্র্যান্ড নেম দিয়েই হচ্ছে আমরা আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করব। সো আমার অ্যাকাউন্ট আছে, সো আমি হচ্ছে লগ ইন করে নিচ্ছি। সো ড্যাশবোর্ডে আসার পর আমাদের প্রথমে আমাদের হচ্ছে একটা ট্যুর দেওয়ার একটা মেনু আসবে অথবা ওয়াচ ভিডিও করা যাবে, লাইক গিভ এ ট্যুর যদি আমরা দেই। সো আমাদেরকে দেখাই দিবে স্টেপ বাই স্টেপ আমি প্রথমে কি কাজ করব, যে চ্যানেল কানেক্ট করা, নেক্সট হচ্ছে কিভাবে কানেক্ট করতে হয়, নেক্সট কিভাবে প্রোডাক্ট সার্চ করতে হয়, সো প্রোডাক্ট ডিটেলস যেতে হয়, প্রোডাক্ট লিস্ট করতে হয়। সো এই জিনিসটা মূলত হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাই দিবে আর কি। সো এছাড়াও আমি ভিডিওতে পুরো ডিটেলস বলে দিচ্ছি। সো আমাদের আসলে লগ ইন করার পর প্রথমে হচ্ছে চ্যানেল কানেক্ট করতে হবে। যদি আপনার শপিফাই অথবা হচ্ছে ও কমার্স থেকে থাকে, কারেন্টলি এই দুইটা চ্যানেল বা স্টোর আমরা কানেক্ট করে রেখেছি। সো ইন ফিউচারে হয়তো বা কাস্টম শপ অথবা হচ্ছে অন্যান্য যে টিকটক শপ বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করব। সো যাদের চ্যানেল নেই, লাইক শপিফাই ওয়েবসাইট নেই অথবা ই কমার্স সাইট নেই, তারা হচ্ছে আপনারা যেমন অনেকের আছে ফেসবুক দিয়ে অর্ডার ম্যানেজ করেন, ফেসবুক পেজ দিয়ে। সো সেক্ষেত্রে তারা এখানে আমাদের কাস্টম অর্ডার ফিচারটা ইউজ করবে। সো চ্যানেল কানেক্ট করতে হবে না। সো আমি প্রথমে দেখাই দিচ্ছি কিভাবে চ্যানেল কানেক্ট করতে হয়। লেটস সে শপিফাই যদি আমাদের এখানে কানেক্ট করতে হয়, আমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অ্যাপ পেজে যেতে হবে। অ্যাপ পেজে যাওয়ার পর অ্যাপটা হচ্ছে আপনার শপিফাইতে ইনস্টল করতে হবে, শপিফাই অ্যাপ। সো ইনস্টল করার পর অটোমেটিক্যালি হচ্ছে আমাদের সিস্টেমে রিডিরেক্ট হয়ে স্টোর কানেক্টেড হয়ে যাবে। লাইক আমি একটু দেখাই দিচ্ছি। সো এই অ্যাপটা ওপেন করলে হচ্ছে আমাদের সিস্টেমের সাথে কানেক্টেড হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট দিয়ে। অ্যান্ড দেন ও কমার্স। সো আমি একটা ও কমার্স কানেক্ট করে দেখাবো। সো ও কমার্স কীভাবে কানেক্ট করতে হয় সেটাও ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এখানে প্রথমত বলতেছে যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে, দেন আমাদেরকে তার সাইটে নিয়ে যাবে। লেটস সে drop.moon.run। সো কানেক্ট, এখানে রিলোড হচ্ছে। সো আই হোপ আমরা ওই সাইটে গিয়ে ল্যান্ড করব। ওকে, সো আমাদের ও কমার্স প্ল্যাটফর্মে চলে আসছে। সো আমাদের এখানে ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমার কাছে অ্যাপ্রুভাল চাইবে কানেক্ট হওয়ার জন্য। সো আমি অ্যাপ্রুভ করব। সো অ্যাপ্রুভ করার পর আমার কাছে এরকম একটা উইন্ডো আসবে, পেজ আসবে যেখানে স্টোর কানেক্টেড সাকসেসফুলি। সো দ্যাট মিনস আমার ও কমার্স চ্যানেল আমার ড্যাশবোর্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে। সো এটা ভেরিফাই করার জন্য আমরা চেক করতে পারি চ্যানেলের ভিতরে কানেক্টেড চ্যানেলস। সো এখানে আমি শপিফাই আগে কানেক্ট করে রেখেছিলাম। সো এখন নতুন করে হচ্ছে ড্রপ কানেক্টেড হয়েছে আর কি। সো কানেক্টেড যেহেতু হয়েছে, সো আমাদের চ্যানেল কানেক্ট করা ডান। আমরা হচ্ছে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে প্রোডাক্ট সার্চ করা। সো প্রোডাক্ট সার্চ করতে হলে আমরা ফাইন্ড প্রোডাক্টসে যেতে পারি। এখানে প্রোডাক্ট র্যান্ডম প্রোডাক্টস দেখাবে, অথবা হচ্ছে আমরা প্রোডাক্ট সার্চ করতে পারি লাইক কিওয়ার্ড দিয়ে। লেটস সে ব্যাগ, ওয়াচ। সো অথবা হচ্ছে আমরা চাইলে ইমেজ আপলোড করতে পারি, ইমেজ দিয়ে এআই দিয়ে সার্চ করতে পারি। লাইক এটা নর্মাল সার্চ না, আমরা এআই দিয়ে এখানে সার্চটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো আমরা যদি দেখি, ওকে, সো আমরা এই টাইপের একটা ইমেজ আপলোড করেছি। সো এই টাইপের আমাদের প্রোডাক্টগুলো সাজেস্ট করছে। সো অথবা আমরা চাইলে 1688-এর যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়েও আমরা সার্চ করতে পারবো। সাপোজ লেটস সে দিস ওয়ান।
ওকে, সো আমি লিঙ্ক সার্চ করেছি, সো আমার কাছে প্রোডাক্টটা চলে আসছে। সো আমরা এইভাবে প্রোডাক্ট লিঙ্ক সার্চ করতে পারি, অথবা সার্চ র্যান্ডম কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারি। সার্চ করে ডিটেলস পেজে যাব। ডিটেলস পেজে যাওয়ার পর আমাদের এখন যেটা করতে হবে, প্রোডাক্ট সার্চ করা হয়ে গেল, আমরা হচ্ছে এখন আরেকটা বিষয় জানবো, সেটা হলো কারেন্সি। সো আমাদের এখানে কারেন্সি, ডিফল্ট কারেন্সি হচ্ছে ইউএসডি। আমরা সব ধরনের ট্রানজ্যাকশন অর্ডার প্রসেস করব হচ্ছে ইউএসডি দিয়ে, বাট অন্যান্য কারেন্সি দিয়ে আমরা প্রোডাক্টের প্রাইস এবং আদার থিংসগুলো ক্যালকুলেট করতে পারবো। লাইক এখন এই প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে $8.8। সো আমি যদি এটাকে ভিডিটিতে দেখতে চাই, তখন আমাদেরকে ভিডিটি কারেন্সিতে দেখাবে। হ্যাঁ, সো এইটা অনেকটা কাজের। যেমন আমি যদি এখানে লিস্ট বাটনে ক্লিক করি, লিস্ট মিনস হচ্ছে ইম্পোর্ট করা। আমার এই প্রোডাক্টটা আমি যদি ও কমার্স অথবা শপিফাইতে ইম্পোর্ট করতে চাই, আমি তাহলে এই লিস্ট বাটনে ক্লিক করব। লিস্টের বাটনে ক্লিক করার পর আমরা আমাদের স্টোর সিলেক্ট করব, যেসব স্টোরে আমরা লিস্ট করতে চাই। হ্যাঁ, সো আমি কারেন্সি নিয়ে বলতেছিলাম। সো কারেন্সি নিয়ে আমি যদি দেখি, এখানে ভেরিয়েন্টে আসি। হ্যাঁ, সো ভেরিয়েন্টে আমাদের এখানে প্রাইসটা দেখাবে বিডিটি কারেন্সিতে। অলসো আমাদের যে চ্যানেলের যে কারেন্সি আছে, লাইক কানেক্টেড চ্যানেলস, এখানে কারেন্সিটা আমরা দেখাচ্ছি, সেই কারেন্সির রেটটাও আমরা ওখানে দেখাবো। সো আমি একটা প্রোডাক্ট লিস্ট করার প্রসেসটা দেখাই, ইম্পোর্ট করার প্রসেসটা দেখাচ্ছি। অ্যান্ড এটা ডিটেলস পেজ, এখান থেকে অরিজিনাল প্রোডাক্ট লিঙ্ক, এই প্রোডাক্টটা আসলে কোথা থেকে সোর্স করা হয়েছে, লাইক এই যে 168 এর লিঙ্ক দেওয়া আছে, এবং অন্যান্য যে ডিটেলস, কী কী ভেরিয়েশনস অ্যাভেলেবল, কী কী উইথ সেলারের অন্যান্য কী প্রোডাক্ট অ্যাভেলেবল, অ্যান্ড এটার স্পেসিফিকেশনস, প্রোডাক্ট ডেসক্রিপশন, সব কিছু এখান থেকে ডিটেলস পেজ থেকে দেখা যাবে। সো সিমিলার কী কী রিকমেন্ডেড প্রোডাক্ট আছে, সো সেই প্রোডাক্টও আমরা এখানে শো করছি। অলসো প্রতিটা প্রোডাক্টের মিডিয়া ডাউনলোড করা যাবে, লাইক ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। অলসো সব গ্যালারির মিডিয়াগুলো একসাথে ডাউনলোড করতে চাইলে জিপ ডাউনলোড করতে পারবো। ওকে, সো এখন হচ্ছে প্রোডাক্টটা কিভাবে ইম্পোর্ট করতে হয় সেই প্রসেসটা আমি দেখাই। যে এই প্রোডাক্টটা আমি চাইলে শপিফাই অথবা ও কমার্সে লিস্ট যদি করতে চাই, আমাকে এখানে আসতে হবে। লেটস সে আমি এখন এই প্রোডাক্টটা শুধুমাত্র আমার এখন যে কানেক্ট করছি যে চ্যানেলটা, সেই চ্যানেলে লিস্ট করতে চাই, ড্রপ। এবং হচ্ছে আমার ড্রপ প্ল্যাটফর্মে, মানে হচ্ছে আমার ও কমার্স প্ল্যাটফর্মে আমি যেসব ক্যাটাগরি ক্রিয়েট করে রেখেছি, সেই ক্যাটাগরিগুলো লিস্ট এখানে শো করবে। যদি লিস্ট শো না করে, তাহলে হচ্ছে আমরা এই সিঙ্ক বাটনে ক্লিক করব। সিঙ্ক বাটন ক্লিক করলে আমাদের হচ্ছে প্রোডাক্টটা লিস্ট এখানে চলে আসবে, এই সিঙ্কড সাকসেসফুলি। অলসো ট্যাগ, সো আমাদের ও কমার্সে যদি কোনো ট্যাগস ক্রিয়েট করা থাকে, সো আমরা সিঙ্ক করলে সেই ট্যাগসগুলো এখানে শো করবে। সো ক্লথিং আমি ক্যাটাগরি সিলেক্ট করছি, ট্যাগ ক্লথস নিউ অ্যারাইভাল। ওকে, সো চাইলে এখান থেকে টাইটেলটা মডিফাই করা যাবে, মডিফাই করা যাবে। অ্যান্ড দেন আমাদের কাজ হবে ভেরিয়েন্টে গিয়ে, ভেরিয়েন্ট যাওয়া, এবং ভেরিয়েন্টে আমরা এখানে দেখাবে শিপিং কান্ট্রি কি, এই প্রোডাক্টের আসলে কোন কান্ট্রি থেকে আমাদের এখানে শিপ হবে। সো দ্বিতীয়ত আমাদের এখানে শিপিং মেথড সিলেক্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল যে বিষয়টা আমাদের এখানে মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা মোস্টলি কোন ডেস্টিনেশনে প্রোডাক্টগুলো সেল করব, সেটার উপর মাথায় রেখে আমরা ডেস্টিনেশন সিলেক্ট করব। এখানে এখন ইউএসএ সিলেক্ট করা ডিফল্ট। সো আমি চাইলে বাংলাদেশ সিলেক্ট করে রাখতে পারি। সো নেক্সট ভিজিট করার সময় আমাকে অলওয়েজ বাংলাদেশ শো করবে। সো বাংলাদেশের জন্য এখন অ্যাভেলেবল কী কী শিপিং অ্যাভেলেবল আছে, শিপিং কোম্পানি আছে, সো সে অ্যাভেলেবল শিপিং কোম্পানি দেখাবে আর কি। সো এইখানে কিছু বিষয় আছে, যেমন ক্যাটাগরি সিলেক্ট করা, আমাদের অটো সিলেক্টেড থাকবে ক্যাটাগরি। কখনো যদি রং মনে হয়, দেন আপনি কারেক্ট ক্যাটাগরি সার্চ করে সিলেক্ট করা যাবে। অলসো প্রোডাক্টের ওয়েট দেখাবে, যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্টস, ইন্টারন্যাশনাল যে ক্রস বর্ডার প্রোডাক্টসগুলোকে ওয়েটের উপর বেস করেই প্রাইসিং করা হয়। অ্যান্ড ফিল্টার করা যাবে বিভিন্ন মাধ্যমে, লাইক শিপিং মোড কি হবে, লাইক কার্গো অথবা ইন্টারন্যাশনাল। কার্গো মিনস হচ্ছে আমাদের যে মুভ অন গ্লোবাল শিপিং, অ্যান্ড ইন্টারন্যাশনাল কুরিয়ার হচ্ছে চায়না পোস্ট, মানে ইউন এক্সপ্রেস দিয়ে আমরা হচ্ছে শিপ করব।
সো অলসো আমাদের এই প্রোডাক্টের সাথে যদি কোনো ব্যাটারি থাকে, লিকুইড থাকে, কেমিক্যাল থাকে, সো সেটা আমরা দিয়ে ফিল্টার করতে পারবো। এখানে আমাদের যেসব শিপিং প্রাইসগুলো আসছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা রেগুলার, দ্যাট মিনস এটার ভিতরে কোনো রকম কন্টেন্টস ব্যাটারি, লিকুইড এসব নাই। অলসো আরেকটা প্রাইসিং আসছে ব্যাটারির জন্য, লিকুইডের জন্য, আর ইন্টারন্যাশনালি দুইটা প্রাইস আসছে, একটা রেজিস্টার্ড রেগুলার, আনরেজিস্টার্ড রেগুলার। সো এইখানে শিপিং কস্ট রেট দেখাচ্ছে, এই যে রেট, এটা মূলত হচ্ছে একটা রেট 720 পার কেজি। সো 1 কেজির রেট আর কি 720 টাকা। অ্যান্ড এটা কিভাবে শিপ হবে সেই প্রসেসটা আমাদের এখানে লেখা আছে। যদি আমরা কার্গো সিলেক্ট করি মডেল, সো কার্গো মডেল কীভাবে শিপ হবে, লাইক প্রথমত প্রোডাক্টটা আমরা পারচেস করার পর আমাদের চায়না ওয়্যারহাউস যাবে, চায়না ওয়্যারহাউস থেকে আমাদের বাংলাদেশের মিরপুর ডিওএইচএস ওয়্যারহাউসে আসবে। হ্যাঁ, সো ওয়্যারহাউসে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে স্ট্রিট ফাস্ট অথবা হচ্ছে পাঠাও এর মাধ্যমে কাস্টমারের কাছে পাঠাবো, সেই প্রসেসটাই এখানে লেখা আছে। আর যদি আমরা ইন্টারন্যাশনাল সিলেক্ট করে থাকি, সো ইন্টারন্যাশনালের জন্য আমরা যেটা করব, আমাদের প্রসেসটা হচ্ছে আমরা প্রোডাক্ট সোর্স করার পরে সেই প্রোডাক্টটা চায়না ওয়্যারহাউস যাবে, সেই চায়না ওয়্যারহাউস থেকে কাস্টমারের কাছে ডিরেক্ট ডেলিভারি রিকোয়েস্ট যাবে। আই মিন এই প্রোডাক্টটা আর মিরপুর ওয়্যারহাউসে আসবে না, ডিরেক্ট কাস্টমারের কাছে চলে যাবে, মানে শিপিং অ্যাড্রেস যেটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে চলে যাবে। সো আমি ডিফল্ট একটা যেটা ছিল সেটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমাকে একটা এস্টিমেটেড টোটাল প্রাইস দেখাবে যে আমার এইটার 1501 টাকা হতে পারে। সো এইটাই অ্যাপ্রক্সিমেট, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট কস্ট। হ্যাঁ, সো এই প্রাইসটা কিছুটা বাড়তে পারে, কিছুটা কমতে পারে বেসড অন ওয়েট, কারণ এই প্রোডাক্টের যে ওয়েটটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0.65, এটা অল টাইম রাইট না। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টের যে সেলার, লাইক আমরা যে দেখলাম 168, সে কমিয়ে দিয়ে রাখে অথবা অনেক বাড়াই দিয়ে রাখে। সো সেই কারণে আমরা প্রাইসটা আমরা আমাদের ওয়্যারহাউস যখন আসবে প্রোডাক্টটা, লাইক চায়না ওয়্যারহাউসে, সো ওই প্রোডাক্টটা মেজারমেন্ট আপডেট করার পরে আমরা একটা ফাইনাল রেট পাবো, শিপিং কস্ট পাবো। এর আগ পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি এটা মূলত আমরা একটা এস্টিমেটেড বা অ্যাপ্রক্সিমেট একটা প্রাইসিং। সো এখন নেক্সট কাজ হচ্ছে এখানে ও কমার্সের জন্য আমার কিছু জিনিস, কিছু ফিল্ডস অ্যাভেলেবল, লাইক রেগুলার প্রাইসিং। সো রেগুলার প্রাইসিং এটার হতে পারে লাইক 3000, অ্যান্ড সেল প্রাইসটা কত হবে, এটা হতে পারে ধরেন 2500, অ্যান্ড সেল ডেট, স্টার্ট ডেট, এন্ড ডেট কীরকম হতে পারে, সো এগুলো নারেবল। সো আমরা চাইলে এই দুইটা ফিল্ডস দিয়ে অ্যাপ্লাই যখন করব তখন হচ্ছে অটোমেটিক্যালি এই নাম্বারসগুলা, রেগুলার প্রাইস, সেল প্রাইস, এই জিনিসগুলো আমাদের প্রতিটা ভেরিয়েশনের ইনপুটে বসে যাবে। সো চাইলে আমরা এখানে ম্যানুয়ালি সবগুলোকে আলাদা আলাদা করে, লাইক এই ভেরিয়েশনের জন্য প্রাইস হতে পারে 2600, সো এই ভেরিয়েশনের প্রাইস হতে পারে 2400। সো এইভাবে ম্যানুয়ালি প্রতিটা ভেরিয়েশন দিতে পারবো অথবা বাল্ক আকারে এখানে আপডেট করতে পারবো ফর্ম। সো নেক্সট যে কাজটা আমরা হচ্ছে চাইলে এখান থেকে এসকিউটা এডিট করতে পারবো, চাইলে কালারের প্রপার্টি নেম এডিট করতে পারবো, সাইজ প্রপার্টিটা এডিট করতে পারবো। হ্যাঁ, সো এগুলো এডিট করে অলসো মিডিয়া ট্যাবে আমরা চাই, আমরা এখানে দেখতে পাবো যে কী কী ইমেজ গ্যালারি অ্যাভেলেবল আমাদের এখানে। সো বাই ডিফল্ট এখন এটা দেওয়া আছে, সো চাইলে আমরা ডিফল্ট চেঞ্জ করে দেবে, মেক ডিফল্ট করলে এই ইমেজটা ডিফল্ট হয়ে ও কমার্সে ইম্পোর্ট হবে। অলসো ডেসক্রিপশন, এই প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাভেলেবল, যদি মনে হয় যে না এই ইমেজটা আমাদের প্রয়োজন নেই, সো আমরা চাইলে এই ইমেজটা বাদ দিয়ে, হ্যাঁ, সো এই ইমেজটা বাদ দিয়ে দিতে পারি, অথবা কোনো এডিট করার প্রয়োজন পড়লে আমরা এখানে এডিট করে দিতে পারি। নেক্সট আমাদের যেটা করতে হবে যে আমাদের সবগুলো ফর্ম ফিল আপ করা ডান, ফিল আপ করা কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে লিস্ট নাও বাটনে ক্লিক করব। সো লিস্ট নাও বাটনে ক্লিক করে দেওয়ার পরে যেটা হবে, আমাদের এখানে একটা মেসেজ আসবে যে প্রোডাক্ট লিস্টিং কিউড, ইউ উইল বি নোটিফাইড হোয়েন প্রসেসড। সো দ্যাট মিনস এই প্রোডাক্টটা কিউতে চলে গেছে লিস্ট করার জন্য, যখন আমাদের কমপ্লিট হবে তখন আমাদের এই যে নোটিফিকেশনে এখানে একটা নোটিফিকেশন আসবে।
সো আরেকটা বিষয় এখানে দেখিয়ে দেই, সেটা হচ্ছে লিস্ট করার সময় আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাড টেমপ্লেট। সো আমি এখানে ক্লিক করলাম। আমরা এখানে চাইলে একটা টেমপ্লেটের নেম দিতে পারি। একই টাইপের প্রোডাক্ট যদি হয়, লেটস সে আমি সেম টাইপের প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আমি লিস্ট করতে যাচ্ছি সেম টাইপ দিয়ে, তারপর হচ্ছে সেম ভেন্ডর দিয়ে, অথবা হচ্ছে ই কমার্সের জন্য সেম ট্যাগ দিয়ে আমরা এই জিনিসগুলো সেট করে রাখতে পারি, এবং আমাদের প্রাইসিংয়ের ক্যালকুলেশনটা আমরা এখানে বলে দিতে পারি। লাইক প্রোডাক্টের প্রাইস প্লাস শিপিং কস্ট এর সাথে কত যোগ হবে, গুণ হবে, বা কত পার্সেন্টেজ অ্যাড হয়ে আপনার সিস্টেমে প্রোডাক্টের লিস্ট হবে। যেমন আমি যদি বলি প্রোডাক্টের প্রাইস এবং হচ্ছে শিপিং কস্ট দুইটা মিলে যদি হয় 500 টাকা, আমরা যদি প্লাস দিয়ে এখানে দিয়ে 500 টাকা দিয়ে রাখি, সো এই প্রোডাক্টটা ই কমার্সে লিস্ট হবে 500 প্লাস 500 1000 টাকা দিয়ে। সো 1000 টাকা দিয়ে প্রোডাক্টটা আপনার সিস্টেমে হবে, লিস্টিং হবে। সো আমাদেরকে তখন আর এত ফর্ম ফিল আপ করতে হবে না। আমি একটু দেখাই দিই একটা টেমপ্লেট ক্রিয়েট করে। ই কমার্স ক্লথিং, bestseller, destination Bangladesh, and shipping cost হচ্ছে 500, সাবমিট। ওকে, আমাদের লিস্টিং টেমপ্লেট একটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি নেক্সট টাইম সাপোজ আমি যদি এখন এই প্রোডাক্ট লিস্ট করতে যাই, আমাকে যেটা করতে হবে, লিস্ট বাটনে ক্লিক করলে ই কমার্স ক্লথিং ক্লিক করব, দেন জাস্ট শিপিং সিলেক্ট করব, করার পরে আমাদের হচ্ছে জাস্ট লিস্ট নাও ক্লিক করলে আমাদের আর কোনো ইনপুট দিতে হবে না। অলরাইট, সো আমি যদি এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আমার নোটিফিকেশনটা আসছে কিনা। সো এই প্রোডাক্টটা লিস্ট হয়ে গেছে। আমি একটু দেখাই যেখানে লিস্ট করছি, ড্রপ সো শপ। ওকে, এই প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টটা আমরা মাত্র হচ্ছে 2400-2600 লিস্ট করেছিলাম। সো এখানে সেল মার্ক দেখাচ্ছে, অ্যান্ড এই তো। সো এখানে সবগুলো ভেরিয়েশন চলে আসছে, এবং হচ্ছে সাইজ এখানে অ্যাভেলেবল। হ্যাঁ, সো কালার সহ চাইলে যদি আমরা এটাকে অর্ডার করতে পারি। আমি একটু অর্ডার করে দেখাবো একটু পরে। সো এই প্রোডাক্টটা লিস্ট হয়ে গেছে। এখন আমি যদি ক্লিক করি, আমাকে এখানে দেখাবে যে অলরেডি লিস্টেড, এই চ্যানেলে লিস্টেড। আমরা এটাতে লিস্ট করতে পারবো না, আমরা যদি চাই এইখানে লিস্ট করতে পারবো। সো আমরা এইখানে লিস্ট করতে পারবো। ওকে, সো প্রোডাক্ট লিস্ট হয়ে গেছে। আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে অর্ডার ম্যানেজ করা। লেটস সে আমাদের ই কমার্সে কোনো একজন কাস্টমার অর্ডার দিছে, সো অর্ডার প্লেস করছে। সো সেই অর্ডারটা আমাদের সিস্টেমে সিঙ্ক হয় কিনা আমরা এই জিনিসটা দেখতে পারবো চ্যানেল অর্ডারসে। সো এই অর্ডারগুলো আমি আগে আমাদের শপিফাইতে অর্ডার করে রেখেছিলাম। সো আমি একটু দেখবো যে ই কমার্সে অর্ডার করার পর আমাদের অর্ডারটা এখানে অটোমেটিক্যালি চলে আসে কিনা। এখন এই প্রোডাক্টের কোয়ান্টিটি লেটস সে 2টা কোয়ান্টিটি অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট, and proceed to checkout. Alright, drop সো এখানে একটা অ্যাড্রেস দেখাচ্ছে যেটা হচ্ছে অন্য কান্ট্রি। মুভ ড্রপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর, UHS, সিটি ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা। So alright, so use same address for billing, free shipping, cash on delivery, and place order.
সো ও কমার্সে আমাদের অর্ডার প্লেস হয়ে গেছে। সো আমরা এখন চেক করব যে অর্ডারটা আমাদের সিস্টেমে সিঙ্ক হয়েছে কিনা। সো এই যে আমাদের আমি এখন যে অর্ডারটা করছি সেই অর্ডারটাই হচ্ছে আমাদের এখানে সিঙ্ক হয়ে গেছে চেক আউট ড্রাফট হিসেবে। সো এখন আমরা কিভাবে এই অর্ডারটা ম্যানেজ করব সেই প্রসেসটা দেখাবো। ফার্স্ট অফ অল আমি একটু যাই যে এটার স্ট্যাটাসটা দেখা যাচ্ছে চেক আউট ড্রাফট। সো আমরা চাইলে এই স্ট্যাটাস চেঞ্জ করতে পারি অথবা অ্যাজ ইট ইজ রেখে আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রসেসটা করতে পারি। সো আমি এখানে একটু হিন্টস দিয়ে রাখি এখানে কি কি জিনিস অ্যাভেলেবল। সো অর্ডার নাম্বার, এটা হচ্ছে আমাদের সিস্টেমের জেনারেট করা অর্ডার নাম্বার। লেটস সে আপনার এই অর্ডার নিয়ে কোনো রকম কুইরি থাকতে পারে, সো চাইলে এই অর্ডার নাম্বার দিয়ে আমাদের কাছে আস্ক করলে আমরা হচ্ছে এরার সম্পর্কে কোনো আপনাকে অ্যান্সার করতে পারবো। অ্যান্ড এই অর্ডারে টোটাল কোয়ান্টিটি কয়টা ছিল সেটা দেখাচ্ছে, প্রাইস, প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে, শিপিং প্রাইসটা এখন দেখাচ্ছে না। ওই যে বললাম শিপিং প্রাইসটা তখন দেখাবে যখন মেজারমেন্টটা কনফার্ম করা হবে। সো শিপিং ইজ নট অ্যাসাইন্ড ইয়েট। সো অলসো আমাদের শিপিং সিলেক্ট করতে হবে এখানে। অ্যান্ড আমাদের এই প্রোডাক্টের কারেন্ট স্ট্যাটাস হচ্ছে ইম্পোর্টেড। অলসো টোটাল প্রাইস এখানে এখন যেটা দেখাচ্ছে এটা কারেক্ট না, কারণ আমাদের এখনও শিপিং কস্ট অ্যাভেলেবল হয়নি। এখন কি কি ভেরিয়েশন অর্ডার করা হয়েছে সেই ভেরিয়েশনের একটা ডিটেলস এখানে দেখা যাবে। তারপর হচ্ছে এটা হচ্ছে অর্ডার আইটেমের নাম্বার, যদি কোনো একটা স্পেসিফিক আইটেম নাম্বার দিয়ে আমাদের কাছে কুইরি করা হয় সো এই নাম্বার দিয়ে আমাদের কাছে কুইরি করা যাবে। এবং এই প্রোডাক্টের প্রাইস কত এবং কোয়ান্টিটি কয়টা ছিল সেই ডিটেলস এখানে দেখা যাচ্ছে। নেক্সট আমাদের কাজ হচ্ছে এই অর্ডারটা কোথায় শিপ হবে সেই অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দেওয়া। এখানে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে অর্ডার অ্যাড্রেস দেওয়া অথবা হচ্ছে অ্যাড্রেস বুক থেকে অ্যাড্রেস সিলেক্ট করা। সো আমি একটু ইন দ্য মিন টাইম অ্যাড্রেসটা কীভাবে দিতে হয় সেই জিনিসটা দেখিয়ে দিই। সো চাইলে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার অপশন আসবে, এটাতে ক্লিক করতে পারি। লাইক এটা হচ্ছে মাই ড্যাশবোর্ড অ্যাড্রেস বুক। সো এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে অ্যাড্রেস ক্রিয়েট করার অপশন আসবে। সো আমরা চাইলে এখানে আমাদের সিলেক্ট কান্ট্রির কি হবে, একটা কান্ট্রির জন্য একটা অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারি। ডেলিভারি অপশনটা কি হবে, কুরিয়ার আর অফিস পিক আপ। অফিস পিক আপ মানে হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের অফিসে এসে ডেলিভারি নিতে হবে। সো কাস্টমারের কাছে ডিরেক্ট যাবে না, আমাদের ওয়্যার হাউসে এসে এটা ডেলিভারি নিতে হবে অ্যান্ড এটা ডিটেলস ইনফরমেশন দিয়ে আমাদের কাছে সাবমিট দিতে হবে। অথবা অর্ডারে গিয়ে আমি চাইলে আমার এই অ্যাড্রেস যেটা আসছে যে ইউজার সে তার কিছু ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। লাইক ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দিয়েছিলাম এখানে হচ্ছে মুভ ড্রপ নামে। সো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এবং ফোন নাম্বার দিয়ে তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব ঢাকা, এরিয়া হবে হচ্ছে লেটস সে মিরপুর, অ্যান্ড পোস্ট কোড দিয়ে একটা ওকে। সো মিরপুর ডিএইচএস রোড 9 020R9 এভিনিউ 9 ওকে। সো এটা দিয়ে আমি যদি সাবমিট করি, অ্যাড্রেস দিয়ে সাবমিট করার পর আমার কাছে অ্যাড্রেসটা শো হচ্ছে। সো এইখানে আরেকটা জিনিস নতুন একটা অপশন দেখতে পাচ্ছি, ডেলিভারি পে টাইপ হ্যান্ডেল বাই কারেন্টলি হচ্ছে মুভ ড্রপ। সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, চাইলে এগুলো দেখে নেওয়া যায়। অ্যান্ড ওয়ান টু কালেক্ট সিওডি, এইটার মানে হচ্ছে আপনি আমার কাছে যে অর্ডারটা আসছে এই অর্ডারটা আসার পর আমি যদি চাই এই অর্ডারের অ্যামাউন্টটা কাস্টমারের কাছ থেকে কালেক্ট করতে, সো আমাকে তো এখানে সব পেমেন্ট করে দিতে হবে। সো কাস্টমারের কাছ থেকে যদি সিওডিতে অর্ডার নেওয়া হয়, লাইক এখানে কেউ একজন সিওডিতে ই কমার্সে অর্ডার প্লেস করছে, সো আমাকে কাস্টমারের কাছ থেকে 5,000 টাকা হচ্ছে কালেক্ট করতে হবে। সো আমি চাই এই কাজটা যদি করতে চাই তাহলে আমাকে এখানে সিওডি অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে চাই যে আমাদের স্ট্রিট ফাস্টের মাধ্যমে ধরেন কাস্টমার কাছ থেকে আমরা ক্যাশ
সিওডিটা নিতে পারি। সো আমি যদি সিওডি ক্যাশ অন ডেলিভারি সাজেস্ট সিলেক্ট করি, আমাকে এখানে একটা অপশনস দেখাচ্ছে যে উই নোটিস দ্যাট ইউ ডোন্ট হ্যাভ অ্যাপ্রুভ লাস্ট মাইল কুরিয়ার গেটওয়ে। সো এর মানে হচ্ছে আমি যে কাস্টমারের কাছ থেকে সিওডি কালেক্ট করব, এটার জন্য আমাকে একটা গেটওয়ে অ্যাড করতে হবে, লাইক স্ট্রিট ফাস্ট। যে স্ট্রিট ফাস্ট হচ্ছে আমাদের পিক আপ লোকেশন থেকে প্রোডাক্ট নিয়ে আপনার কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে আসবে এবং সিওডি কালেক্ট করে আসবে। এরকম একটা গেটওয়ে অ্যাড করতে হবে, লাইক স্ট্রিট ফাস্টের অ্যাকাউন্ট। সো আমি যদি চাই এখান থেকে গো হিয়ার যেতে পারি, অথবা হচ্ছে মাই ড্যাশবোর্ড কুরিয়ার গেটওয়ে, এই অপশনে গিয়ে আমরা চাইলে অ্যাড করতে পারি। সো কারেন্টলি আমি চাই কানেক্ট কুরিয়ার গেটওয়ে। এখানে আমাকে ডিটেলস ইনস্ট্রাকশন দিয়ে আছে। সো এখন কারেন্টলি স্ট্রিট ফাস্ট সাপোর্টেড, সো ইন ফিউচার হয়তো বা পাঠাও আমরা অ্যাড করব। সো এখানে লেখা আছে যে আমরা প্রথমে লগ ইন টু স্ট্রিট ফাস্ট ড্যাশবোর্ড করব। সো আমি একটু আপনাকে স্টেপগুলো দেখাই দিচ্ছি। স্ট্রিট ফাস্ট, তারপর হচ্ছে নেভিগেট মোর মেনু। সো আমি লগ ইন করে নেই, লগ ইন। সো লগ ইন করার পর আমাকে বলছে যে নেভিগেট টু মোর মেনু অ্যান্ড সিলেক্ট এপিআই অপশন। সো মোর এপিআই, অ্যান্ড এইখানে সো জেনারেট এপিআই কি ইফ নট অলরেডি ক্রিয়েটেড। সো আমার এখানে জেনারেট করা আছে। সো যদি জেনারেট করা না থাকে তাহলে জেনারেট কিতে ক্লিক করলে এখানে আপনার কি এপিআই কি এবং সিক্রেট কি জেনারেট হয়ে যাবে। সো দেন আমাকে কি করতে হচ্ছে, কপি এপিআই কি অ্যান্ড সিক্রেট কি অ্যান্ড পেস্ট দ্যাম বিলো। সো আমি এখানে কি করব, এপিআই কিটা কপি করব, কপি করে হচ্ছে এই যে এপিআই কি দেখাচ্ছে এখানে পেস্ট করে দিব। নেক্সট সিক্রেট কি কপি করব, সিক্রেট কিতে পেস্ট করব। এরপরে বলছে এনশিওর ইউর পিক আপ লোকেশন ইজ সেট টু দিস অ্যাড্রেস। সো এর মানে হচ্ছে এই প্রোডাক্টটা যখন আমাদের ওয়্যার হাউসে আসবে, ওয়্যার হাউস থেকে আপনার যে স্ট্রিট ফাস্ট অ্যাকাউন্ট আপনি কানেক্ট করছেন, সো স্ট্রিট ফাস্টকে তো জানতে হবে যে কোথা থেকে সেই প্রোডাক্টটা কালেক্ট করবে। সো এই অ্যাড্রেসটা পিক আপ লোকেশন আছে কিনা এই জিনিসটা দিয়ে আমাকে কনফার্ম করতে হবে। সো আমি এটা চাই, তাহলে এটা দেখতে পাবো পিক আপ রিকোয়েস্ট। সেটিংস, আচ্ছা। সো সেটিংসে আমাকে দেখা যাচ্ছে আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম আমাকে শো কোর্স পিক আপ লোকেশন দিতে হয়েছিল। সো আমি এখানে আপডেট অ্যাড্রেস পিক আপ লোকেশনটা আমি এখানে দিয়ে দিব। সো আমার যদি অন্য কোনো অ্যাড্রেস দেওয়া থাকে তো আমাকে এই অ্যাড্রেসটা সিলেক্ট করে দিতে হবে। লাইক এরকম আমি যদি লগ আউট করলাম, সাইন আপ করার সময় আমাকে বলতেছে অ্যাড্রেস অফ পিক আপ লোকেশন। সো এইখানে হবে হচ্ছে এই অ্যাড্রেসটা। সো এই অ্যাড্রেস দিয়ে আমাকে রেজিস্ট্রেশন করে সেই অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল আমাকে অবশ্যই দিতে হবে। সো এই অ্যাড্রেস ছাড়া যদি অন্য কোনো অ্যাড্রেস হয়ে থাকে, সো এইটা আমাদের কাছে আসবে না স্ট্রিট ফাস্ট প্রোডাক্ট কালেক্ট করতে, ঠিক আছে। সো আমাকে এই অ্যাড্রেস দিয়ে দিতে হবে। দেন আমি যে অ্যাড্রেসটা অ্যাড করেছি, সো এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে এখানে অ্যাটাচমেন্ট হিসেবে প্রুফ হিসেবে আপলোড করতে হবে। সো কুরিয়ার একটা নেম দেওয়া যায়, লাইক স্ট্রিট ফাস্ট ফর মুভ ড্রপ, যে কোনো একটা নেম দিয়ে আমি হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যাড করে টেস্ট অ্যান্ড সাবমিট করব। সো আমি এই চেকমার্ক দিয়ে আমাকে এখানে ডিটেলস পড়ে দেন হচ্ছে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এই রিকোয়েস্ট হচ্ছে আমি যদি যে কোনো ইমেজ আপলোড করি আমাকে আমার রিকোয়েস্ট রিজেক্ট হবে। সো সেই কারণে আমি হচ্ছে যেটা করব, আমি লগ ইন করব। লগ ইন করার পর সেটিংস যাব, আমার এটার স্ক্রিনশট একটা নিব, যে নিয়ে আমি সেভ করব। ওকে,
সো আমি স্ট্রিট ফার্স্ট লিখে সেভ করে রাখছি। সো আমাকে এই স্ট্রিট ফার্স্ট এর ইমেজটা আপলোড করতে হবে। ওকে, সো ইমেজটা আপলোড হয়ে গেছে। সো আমি হচ্ছে টেস্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করব। ওকে, সো আমার এটা এখন পেন্ডিং স্ট্যাটাসে আছে। আমি এখানে কি ক্রেডেনশিয়াল দিয়েছিলাম সেই ক্রেডেনশিয়াল আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড এটা অ্যাডমিন সাইট থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের কাছে মেইল আসবে, নোটিফিকেশন আসবে এবং হচ্ছে মেইল আসবে যে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট। যদি রিজেক্ট হয় দেন আমরা এখানে নোট দেখব এবং দেখার পরে আমরা এটাকে আপডেট করব, আপডেট করে আবার সাবমিট করতে পারবো। সো আমাদের স্ট্রিট ফার্স্ট যদি কানেক্ট অ্যাপ্রুভড হয়ে যায়, আমরা চাইলে অর্ডারসে যাই। অর্ডারসে যাওয়ার পরে আমরা এখানে চাইলে সিওডি কালেক্ট করতে পারবো। তখন আমাকে এই ওয়ার্নিংটা আর দেখাবে না, আমরা সিওডি দিয়ে আমরা সাবমিট করতে পারবো। আমাদের এখানে সাবমিট একটা বাটন আসবে, আপাতত এই যে আপডেট করার একটা বাটন আসবে। সো সিওডি সিলেক্ট করলে তখন আপডেট করতে পারবো, আদারওয়াইজ আমরা এখানে সিওডি কালেক্ট করতে পারবো না। সো আমরা তখন আপনার কাছ থেকে ফুল পেমেন্ট নিয়ে নিব এবং হচ্ছে কাস্টমার কাছে 0 সিওডিতে ডেলিভারি করব। অ্যান্ড নেক্সট কাজ হচ্ছে আমাকে শিপিং সিলেক্ট করা। আমরা অ্যাড্রেস সিলেক্ট করলাম, সিওডির জন্য সেট আপ করে নিলাম। এখন হচ্ছে আমাকে শিপিং সিলেক্ট করতে হবে। সো শিপিং সিলেক্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা গ্লোবাল শিপিংটা অটোমেটিক আমরা এখানে পিক করে আছে, বিকজ আমরা যখন প্রোডাক্টটা লিস্ট করেছিলাম সেই সময় আমরা এই সেম শিপিংটা দিয়েছিলাম। সো এইটা সবসময় অটো সিলেক্ট নাও থাকতে পারে, বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে এটা চেঞ্জ হতে পারে। সো আমি মেক শিওর করে নিব যে আমি কারেক্ট শিপিং সিলেক্ট করা আছে। সো আমি ফিল্টার করে এখানে কারেক্ট শিপিং সিলেক্ট করে এখানে আপডেট দিলে হচ্ছে এই শিপিং প্রাইসটা আপডেট হয়ে যাবে। বাট আমাদের কস্ট স্টিল দেখাচ্ছে না, কারণ আমাদের এটার মেজারমেন্ট আমরা পাবো হচ্ছে মুভ ড্রপের। এটা যখন ওয়্যার হাউসে যাবে, চায়না ওয়্যার হাউসে যখন যাবে তখন এটার ওয়েট মেজারমেন্ট নেওয়া হবে, দেন আমরা এই কস্টটা আপডেটেড পাবো। সো আমাদের অ্যাড্রেস পিক করা শেষ, ডেলিভারি, তারপর হচ্ছে সিওডির জন্য সেট আপ করা শেষ, শিপিং সিলেক্ট করা ডান। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে পে করা। সো ড্রপকে পে করতে হবে অর্ডারটা প্রোগ্রেস করার জন্য। সো আমরা যদি পে বাটনে ক্লিক করি, আমাদের দুইটা অপশন আছে। সো একটা হচ্ছে ওয়ালেট আর একটা হচ্ছে কার্ড দিয়ে। সো আমরা আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে অর্ডারের যে প্রাইসিং অলওয়েজ আমরা ডিফল্ট ইউএসডিতে হ্যান্ডেল করে থাকি। সো আমরা এখানে স্টিল বা বিটিটি প্রাইস দেখতে পাচ্ছি, বিকজ আমাদের যে কানেক্টেড চ্যানেল ছিল সেই চ্যানেল বা স্টোর, সো আমি বারবার চ্যানেল বলবো স্টোরের জায়গায়, আমি এটা তো অভ্যস্ত। সো ও কমার্সে আমার কারেন্সি ছিল হচ্ছে বিডিটি, সেই কারণে আমার এখানে এই প্রাইসিংয়ের সাথে বিডিটিতে কত সেই জিনিসটা দেখাচ্ছে। বাট স্টিল আমি হচ্ছে ইউএসডিতে হ্যান্ডেল করব সব জায়গায়, আমরা সব জায়গায় ইউএসডি দেখব, পাশাপাশি আমাদের চ্যানেলের যে কারেন্সি থাকবে সেই কারেন্সিটাও দেখতে পাবো। সো আমি যদি এখন পে করতে যাই, আমাকে দুটো অপশন আছে, একটা হচ্ছে ওয়ালেট, একটা হচ্ছে কার্ড। সো আমি এখন চুজ করব এখানে যে কারেন্সি আছে সে কী কারেন্সি অ্যাভেলেবল। সো আমি যদি চাই বিডিটিতে পেমেন্ট করতে, আমার কাছে দুইটা অপশন আছে নাও, ওয়ালেট এবং বিকাশ। সো বিডিটি কারেন্সির জন্য আমরা বিকাশ দিয়ে পেমেন্ট নিব। সো বিকাশ দিয়ে পেমেন্ট নিলেও আমরা যে বিকাশ দিয়ে কত পেমেন্ট করছি, আমরা যদি 2068 টাকা পেমেন্ট করি তাহলে আমাদের পেয়েবল হবে 16.61 ইউএসডি। দ্যাট মিনস আমি টাকাতে পে করলেও সেটা কনভার্ট হয়ে ইউএসডিতে আমাদের পে হবে। আর ওয়ালেটে যদি আমরা চাই, ওয়ালেটে আমরা রিচার্জ করে রেখে সেই রিচার্জ অ্যামাউন্টটা দিয়ে আমরা জাস্ট পে করে দিতে পারবো। সো আমরা যখন পে করে দিব তখন আমাদের অর্ডারটা নেক্সট প্রসেসে যাবে, স্ট্যাটাস ইম্পোর্টেড থেকে প্রসেসিং হবে, অ্যান্ড নেক্সট হচ্ছে মুভ ড্রপ বাকি জিনিসগুলো হ্যান্ডেল করে নেবে। সো আপনাকে আর কোনো কাজ করতে হবে না। সো ইন দ্য মিন টাইম যখন হচ্ছে মেজারমেন্ট আপডেট হবে তখন এখানে আমরা আবার পেমেন্ট করার জন্য অপশন পাবো। সো আমরা ডিউটা পেমেন্ট করে দিলে হচ্ছে বাকি প্রসেসগুলা মুভ ড্রপ হ্যান্ডেল করে নেবে, আর আপনাকে এটাকে ট্র্যাক করতে হবে না।
অলসো এখানে আরেকটা বিষয় দেখিয়ে রাখি যে অর্ডার আইটেমটা আছে সেই অর্ডার আইটেমের ডিটেলস আমরা দেখতে পাবো। সো এই ডিটেলসে গেলে আমরা হচ্ছে যে জিনিসগুলো লিস্ট টেবিলে দেখতে পাচ্ছি সেগুলোর পাশাপাশি আরও কস্ট ব্রেকডাউনটা আমরা দেখতে পাবো যে শিপিং কস্ট কত, তারপরে প্রোডাক্ট পারচেস করার পরে সেই লেটস সে 1688 প্রোডাক্টটা পারচেস হয়েছে, সেই 1688 সেলারের কাছ থেকে আমাদের চায়না ওয়্যারহাউস যেতে যে কস্টটা লাগবে সেই কস্টটাও আমরা এখানে দেখতে পাবো। তারপরে হচ্ছে চায়না ওয়্যারহাউস থেকে যখন বাংলাদেশে এই যে শিপিংটা হবে শিপিং প্রাইসটা আমরা শিপিং কস্ট দেখতে পাবো। তারপরে শিপিং কস্ট মিরপুর ওয়্যারহাউসে আসার পরে মিরপুর ওয়্যারহাউস থেকে কাস্টমার কাছে ডেলিভারি হইতে যে কস্ট লাগবে, লেটস সে আমরা যদি আমাদের যদি কোনো স্ট্রিট ফাস্ট কানেক্ট করা না থাকে তাহলে আমাদেরকে যে ডেলিভারি চার্জ সেই চার্জটাও আমাদেরকে এখানে দেখাবে, আদারওয়াইজ আমাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে না। সো আমি একটু পরে একটা স্যাম্পল অর্ডার কমপ্লিটেড অর্ডার আপনাদেরকে দেখাবো, সো তখন আসলে ডিটেলস বুঝতে পারবেন। আচ্ছা, সো চ্যানেল অর্ডার্স থেকে আমরা আমাদের ফুল প্রসেস হ্যান্ডেল করা আমরা ডিটেলস দেখাই ফেলছি। সো চাইলে অর্ডার আইটেম ক্যান্সেল করা যাবে অর্ডার পেমেন্ট করার আগ পর্যন্ত, যে কোনো একটা আইটেম আমাদের ক্যান্সেল করার দরকার হচ্ছে, সো আমরা এখান থেকে ক্যান্সেল করতে পারবো। আচ্ছা, সো অর্ডার নিয়ে আমি অনেক কিছু বলেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি চ্যানেলের অর্ডার আমাদের এখানে সিঙ্ক হয়েছে, বাট আমি আগে বলেছিলাম যে যারা ফেসবুক পেজ বা অন্যান্য পেজের মাধ্যমে সেল করে থাকেন তারা কিভাবে আমাদের প্ল্যাটফর্মের সাথে কানেক্ট হবেন। সো তারা হচ্ছে এইখানে প্রসেসটা আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে তাদের জন্য হচ্ছে কাস্টম অর্ডার প্রসেস। কাস্টম অর্ডার প্রসেসটা হচ্ছে যেরকম লেটস সে আমি কি করলাম, একটা প্রোডাক্ট ফাইন্ড করলাম, প্রোডাক্ট ফাইন্ড করার পরে সেই প্রোডাক্টের ইনফরমেশন লাইক ইমেজ, তারপর হচ্ছে ইমেজ ডিটেলস, ডেসক্রিপশনস, এইসব টাইটেল নিয়ে আমি হচ্ছে ফেসবুকে পোস্ট করছি। সো ফেসবুকে পেজে পোস্ট করার পরে আমার কাছে যদি কোনো কাস্টমার অর্ডার আসে সেই কাস্টমারের অর্ডারটা ম্যানুয়ালি আমাকে এখানে অর্ডার প্লেস করতে হবে। লেটস সে আমি এই অর্ডারের একটা ফেসবুকে আমি একটা অর্ডার পাইছি এক কাস্টমারের কাছ থেকে। সো আমাকে যেটা করতে হবে, যেই ভেরিয়েশনটা অর্ডারটা হয়েছে সেই ভেরিয়েশন আমরা সিলেক্ট করব। সো যদি অ্যাভেলেবল থাকে আমরা সেটা নিয়ে কাস্টম অর্ডার বাটনে ক্লিক করব, করার পরে আমাদের কাছে ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে, কোন দেশে ডেস্টিনেশনটা হবে, শিপিংটা হবে। সো এটা মাস্ট মাথায় রাখতে হবে, ডেস্টিনেশনটা আমরা কি দিচ্ছি, কোন দেশে অর্ডারটা ডেলিভারি হবে। সো ডেস্টিনেশন দিয়ে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত আমাদের শিপিংটা যেটা লো বা হচ্ছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা দিয়ে সিলেক্ট করে আমরা হচ্ছে বাই নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে অপশন আসবে দুইটা, এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাড্রেস করা অথবা হচ্ছে অ্যাড্রেস বুক থেকে সিলেক্ট করার অপশন আসবে, অ্যান্ড ক্রিয়েট অ্যাড্রেস করা যাবে। সো কুরিয়ার দিয়ে দেন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ডিটেলস ইনফরমেশন দিয়ে আমরা যদি অর্ডার প্লেস করি, লেটস সে একটা অর্ডার আমি প্লেস করি, হকসো নাম্বার ঢাকা, এরিয়া হচ্ছে সে মিরপুর, পোস্ট কোড একটা দিচ্ছি, অ্যাড্রেস মিরপুর DOHS 1020। ওকে, সো অ্যাড্রেস দিয়ে আমি হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাকে ভেরিয়েশন দেখতে পাচ্ছি, আমি ভেরিয়েশন ইমেজে ইস্যু আছে এখানে, সো এটা ফিক্স করতে হবে। চাইলে অর্ডারের কোনো নোট দিতে চাইলে অর্ডার নোট দিব অ্যান্ড চেক আউটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে, আমরা ভিউ অর্ডারে যাব। এই যে আমি এখন যে অর্ডারটা প্লেস করছি সেই অর্ডারটা আমি এখানে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আগের অর্ডার করা। হ্যাঁ, সো আমি এখানে কোয়ান্টিটি একটা দিয়ে হচ্ছে অর্ডার প্লেস করেছি, আমার কাছে হচ্ছে অ্যাড্রেস অটো সিলেক্ট হয়ে গেছে, তারপর হচ্ছে শিপিং অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। সো আমি চাইলে এখানে সিওডিটা কালেক্ট করে নিতে পারি, যদি আমাদের সিওডি কানেক্ট করা থাকে সো আমাদের কানেক্টেড সিওডিটা এখানে আমরা দেখতে পাবো। অ্যান্ড আমাদের নেক্সট কাজ সেম চ্যানেলের মতো, জাস্ট প্লেস অর্ডার করব, পেমেন্ট করব, করার পরে হচ্ছে আমাদের বাকি কাজ ডান, সব মুভ ড্রপ হ্যান্ডেল করে নিবে। সো এই ছিল অর্ডার ডিটেলস।
অ্যান্ড নেক্সট আমি যেটা বলবো যে আমি একটু দেখাই দিই যে একটা কমপ্লিটেড অর্ডারের কীরকম দেখায়। সো আমি একটু লগ আউট করছি, অন্য অ্যাকাউন্টে যাচ্ছি আমি। সো আমি এখানে ইম্পোর্টেড প্রসেসিংয়ে কী কী আছে সেটা দেখতে পাবো, কমপ্লিটেডে কী কী আছে সেটা দেখতে পাবো। সো আমাদের 3টা অর্ডার 3টা দেশে আমরা টেস্ট করেছিলাম। লাইক সে একটা অস্ট্রেলিয়াতে ডেলিভারি হয়েছিল ইন্টারন্যাশনাল কুরিয়ার দিয়ে, একটা ইউএসএতে ডেলিভারি করা হয়েছিল ইন্টারন্যাশনাল কুরিয়ার দিয়ে, এবং একটা বাংলাদেশে শিপ করা হয়েছিল ইন্টারন্যাশনাল কুরিয়ার দিয়ে। সো আমি একটু এটা এখানে অবশ্যই আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, ট্র্যাকিং টাইমলাইন। সো এই প্রোডাক্টটা কখন অর্ডার প্লেস হওয়ার পরে কোন কোন অবস্থানে কি কি আছে সেই ট্র্যাকিংটা আমরা এখানে দেখতে পাবো। সো ইয়েস, এর ট্র্যাকিংয়ের ডিটেলস আমরা দেখতে পাবো যে অর্ডার প্লেস হয়েছে, দেন হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়েছে, প্রসেসিংয়ে গেছে, পারচেজ হয়েছে, তারপর হচ্ছে এটা অ্যারাইভড শিপিং ওয়্যার হাউসে গেছে, তারপর হচ্ছে ডেলিভারি রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে। সো এই ডিটেলস ইনফরমেশন আমরা হচ্ছে দেখতে পাবো এবং ট্র্যাকিং টাইমলাইনটা কপি এক্সপোর্ট করতে পারবো। হ্যাঁ, এখন আমি যদি একটু ডিটেলস পেজ দেখি, সো আমার এখানে কস্ট ব্রেকডাউন আমরা দেখতে পাচ্ছি। আমাকে আর দেখাচ্ছে না ওয়েট, অ্যাকচুয়াল ওয়েট কত সেই ওয়েটটা দেখতে পাচ্ছি, কস্ট কত আসছে শিপিং কস্ট সেটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল টোটাল প্রাইসটা কত ইউএসডিতে আমরা সেটা দেখতে পাচ্ছি, প্রোডাক্টের প্রাইস কত দেখতে পাচ্ছি। সো কস্ট ব্রেকডাউনে প্রোডাক্ট প্রাইস, বাইং লোকাল ডেলিভারি চার্জ, এটার মানে হচ্ছে ওই যে বললাম 168 সেলারের কাছ থেকে চায়না ওয়্যার হাউসে যাওয়ার যে ফি, সেই ডেলিভারি চার্জটা হচ্ছে বাইং লোকাল ডেলিভারি চার্জ। তারপর শিপিং কস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, টোটাল কত আমরা এখানে দেখতে পাচ্ছি। অলসো ট্র্যাকিং টাইমলাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ট্রানজেকশনস, আমরা এই অর্ডার কমপ্লিট করতে আমাকে যে কয়বার পেমেন্ট করতে হয়েছে সেই ট্রানজ্যাকশন লিস্ট আমরা এখানে দেখতে পাবো। লেটস সে আমরা 3বার পেমেন্ট করছি, সো 3টা ট্রানজ্যাকশন ডিটেইলস দেখতে পাচ্ছি। অলসো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি আমাদের কখনো ওভারপেড হয়ে যায় বা কোনো কারণে যদি ক্যান্সেল করে ফেলি আমাদের সিস্টেম থেকে, আমরা ওই অ্যামাউন্টটা আপনার ওয়ালেটে রিফান্ড করে দিব। সো আমি অর্ডার নিয়ে ডিটেলস বললাম। নেক্সট হচ্ছে অ্যাকশন নিডেড। সো অ্যাকশন নিডেড বিষয়টা হচ্ছে আমাদের অর্ডার অনেক সময় যেটা হয় যে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়। হ্যাঁ, সো সেলারের আমাদের এখানে যে প্রাইস দিয়ে আমরা অর্ডার করেছি সেই প্রাইস হয়তো বা সেলার বাড়াই দেওয়া হয়েছে। সো বাড়াই দেওয়ার কারণে আমাদের কাছে একটা কুইরি আসে। হ্যাঁ, সো আমাদের এখানে একটা কুইরি আসবে যে অ্যাকশন নেওয়ার জন্য যে এই প্রোডাক্টের প্রাইস বৃদ্ধি পাইছে, সো আমরা কি চাই এই প্রোডাক্টটা কিনতে, মানে অর্ডার কন্টিনিউ করতে। যদি চাই তাহলে ইয়েস করবো, অ্যান্ড যদি না চাই দেন হচ্ছে আমরা ক্যান্সেল করে দিব। সো এটা অ্যাকশন নিডেড, যদি প্রয়োজন পড়ে আমরা নিব, এটার জন্য আমাদের নোটিফিকেশন আসবে। সো এরপর হচ্ছে সোর্সিং রিকোয়েস্ট, এটা এখন আপকামিং ফিচার, বাট আমি শর্টলি একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা যদি কোনো প্রোডাক্ট সার্চ করে না পাই অথবা কোনো প্রোডাক্টের লিঙ্ক আমাদের কাছে অ্যাভেলেবল বাট আমরা জানি না, আমাদের এখান থেকে হয়তো বা কোনো এই প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি না, সেরকম ক্ষেত্রে আমরা চাইলে সোর্সিং রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারবো। এটা ফিচারটা এখনও আন্ডার ডেভেলপমেন্টে আছে, সো এটা ফিচারে আসবে। এরপরে হচ্ছে চ্যানেলসের লিস্ট আমরা দেখতে পাইছি যে কী কী চ্যানেল অ্যাভেলেবল এবং কানেক্টেড চ্যানেল কী কী আছে, সো সেটা দেখতে পাচ্ছি। অলসো কস্ট ক্যালকুলেটর নামে একটা জিনিস আছে। সো এই জিনিসটা হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্টের এস্টিমেটেড কীরকম প্রাইসিং আসতে পারে সে ডিটেলস পাবো। ধরেন আমরা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করলাম এবং 1344 শিপিং কস্ট, পোস্ট কোড আমি দিচ্ছি, তারপর প্রোডাক্ট সোর্সিং কান্ট্রি কী হবে, চায়না লেটস সে, তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আমি হচ্ছে সোর্স করব বা আই মিন শিপ করব। সো আমি সেটা সিলেক্ট করব অথবা সার্চ করব ব্যাগ, অ্যান্ড কন্টেইনস যদি দিয়ে ফিল্টার করি যে রেগুলার কপি কেমিক্যাল, ওকে, অ্যান্ড ওয়েট হয়তো বা 1 কেজি ওই প্রোডাক্টের
যে গেট শিপিং রেট। চাইলে এই প্রোডাক্টের বা এই ক্যাটাগরির প্রোডাক্টের শিপিং রেট কেমন আসতে পারে সেটা আমরা দেখতে পাবো, যে পার কেজিতে কত শিপিং কস্ট। সো ব্যাটারি থাকলে কি হবে, অ্যান্ড আমি যদি এখানে লেটস সে কেমিক্যালটা বাদ দেই। সো এই যে রেগুলার প্রাইসিংগুলো আমাদের কাছে অ্যাভেলেবল এবং এই ক্যাটাগরির জন্য, এবং ইন্টারন্যাশনাল কুরিয়ারের প্রাইসিং কীরকম সেই জিনিসগুলো আমরা এখানে শিপিং রেটটা দেখতে পারবো আর কি কস্ট ক্যালকুলেটারে গিয়ে। অলসো অন্যান্য মেনুগুলো যদি বলে রাখি, মাই ড্যাশবোর্ডে প্রোফাইল আপডেট করা যাবে। এই যে ব্র্যান্ড নেমটা আমাদের জন্য ম্যান্ডেটরি, যদি ব্র্যান্ড নেম অ্যাড করি সেক্ষেত্রে আপনার কাস্টমারের কাছে এই ব্র্যান্ড নেমে প্রোডাক্ট ডেলিভারি হবে, মুভ ড্রপের ব্র্যান্ডিংয়ে না। সো অ্যাড্রেস বুক থেকে আপনি অ্যাড্রেস ক্রিয়েট করে রেখে দিতে পারবেন বাংলাদেশের জন্য। সো চাইলে ডিফল্ট সিলেক্ট করা যাবে, অটোমেটিক্যালি অ্যাড্রেসটা পিক হবে। তারপর হচ্ছে ওয়ালেটে হচ্ছে আমি একটু চাইলে টপ আপ করে রাখতে পারি, তাহলে আমাকে বারবার পেমেন্ট করার জন্য পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হবে না। আমি বিকাশ দিয়ে লেটস সে বিডিটির জন্য বিকাশ দিয়ে পেমেন্ট করে হচ্ছে কত টাকা রিচার্জ করব, 500 টাকা রিচার্জ করলে আমার ওয়ালেটে কত টাকা অ্যাড হবে সেই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছে। যে আমি যদি 500 টাকা রিচার্জ করি আমার ওয়ালেটে হচ্ছে 4.1 ইউএসডি 0.1 ইউএসডিটা আমাদের এখানে রিচার্জ হবে আর কি। সো ওয়ালেটে রিচার্জ করে রাখা যাবে। কুরিয়ার গেটওয়ে, লাস্ট মেইল কুরিয়ার গেটওয়ে যে জিনিসটা আমি দেখালাম যে স্ট্রিট ফাস্টের জন্য কানেক্ট করেছি। সো আমি আগের অ্যাকাউন্টে ব্যাক যাই, সো ড্যাশবোর্ড কুরিয়ার গেটওয়ে আমি এটা অ্যাড করেছিলাম। হ্যাঁ, সো এটা অ্যাপ্রুভ হলে আমি হচ্ছে নোটিফিকেশন পাবো। অলসো যে আমাদের সিস্টেমের যে নোটিফিকেশনগুলো আছে সেই নোটিফিকেশনগুলো দেখতে পাবো এখানে, যে আমরা একটা প্রোডাক্ট লিস্ট করেছিলাম সেই লিস্টের জন্য নোটিফিকেশন আসছে যে ভিউ প্রোডাক্ট, তারপরে হচ্ছে আবার ভিউ লিস্টিং, এই যে লিস্টিং আইডিটা কত, সো লিস্টিংটা আমরা দেখতে পাবো আর কি। ওকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরেও যদি আমাদের কোনো কোয়েরি থাকে, আমরা যদি কোনো কিছু আমাদের কোনো ইস্যু হয়, সেই ক্ষেত্রে আমরা এই চ্যাট বাবল ওপেন করে আমাদের এখানে কিছু আর্টিকেল দেওয়া আছে, সেই আর্টিকেল পড়তে পারি, অথবা স্টার্ট কনভারসেশনে গিয়ে আমরা মেল করতে পারি। হ্যাঁ, সো আমাদের একজন রিয়েল এজেন্ট আপনার সাথে কমিউনিকেট করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।